কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। আজকের ব্লগটি আরম্ভ করছি। আজ হলো বুধবার, ঘড়ি কাটা এখন বলছে 10টা। সকালে ঘুম থেকে উঠে অনেকটা আমার কাজ এগিয়ে গেছে রান্নার দিকে। এবার দেখো ভাত বসিয়ে দিয়েছি। এবার আজকে আজকে দুষ্টুমাকে মনে করে দিচ্ছি যে চাচি বলো আজকে গণেশ চতুর্থী। হ্যাঁ ঠিক তো, সবাইকে গণেশ চতুর্থী অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা জানাই। এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দুপুরের ভাত। এ পাশে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল বসিয়েছি। আজকে দাদা বলেছে ঘরে খাবে না, জল খাবারও খাবে না আর দুপুরেও খাবে না। আর বৃষ্টি আর দিভাই সকালে আবার দুর্গাপুর চলে গেছে, বৃষ্টির আজকে পরীক্ষা আছে। সকালে বেরিয়ে গেছে ভোরে, আবার আসবে সেই রাত্রেবেলায়। তো ওই জন্য ওরাও নেই বাড়িতে। আর হচ্ছে সকালেই ছেলেমেয়েরা বলেছিল যে আজকে একটু ফ্যান ভাত খাবো। আগের দিন আমি আলুটা খুব বেশি সেদ্ধ করে ফেলেছিলাম। আজকে কিন্তু আলুটা আমি একটু করে নামিয়েছিলাম, শক্ত দেখে নামিয়েছিলাম, বেশি স্টিম দিইনি আলুটা। তো দেখছি না আজকে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খুব সুন্দর হয়নি বন্ধুরা, ভুল বললাম জানো তো। আজকে আলুটা আবার কী হয়েছে বলো তো বাবারে, আমার আলু ভাতে মাখতে মাখতে এই আঙুলগুলো ব্যথা হয়ে গেলো, এমনি চকুরতে আলুগুলো এত শক্ত হয়ে গেছে। দেখো এই দুটো আমি আর মাখতেই পারলাম না, আমি যে খেয়ে দিলাম ওগুলো, ওগুলো সে ভালো সেদ্ধ হয়নি। এই দুটো মেখেছি, বেটুর আর দুষ্টু, এর লঙ্কা দিইনি। আর এগুলো আমার বলে দুটো লঙ্কা দিয়ে। এই পাশে ফ্যান ভাতটা নামিয়ে দিয়েছি, এরপর ওদের খেতে দেবো। ও সকালেই বলেছে যে ফ্যান ভাত আলু ভাতে খাবে, আজকে ছুটি আছে স্কুল, ওই জন্য। আলু ভাজাটা কিন্তু হলুদ হলুদ দেখতে হয়েছে, কারণটাও বলছি। এটাতে কালকে রাত্রেবেলায় আলু ভাজা হয়েছিল, তো কড়াইটাতে একটুখানি তেল রয়ে গেছিলো। ওই তেলটাতেই আমি লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে মাখলাম, ঠিক আছে। ওই জন্য একটু হলুদ হলুদ দেখতে হয়ে গেছে। ভাত ফুটে গেছে আমার। আচ্ছা, এপাশে সজনে শাক সেদ্ধ করে রেখেছি। সকালবেলায় ফুল দিদি এসে সজনে শাক অনেক সুন্দর সুন্দর কুচি কুচি দিয়ে গেছে জানো তো। ফুল দিদি বলতে আমাদের ফুলঘর থেকে আমার দিদি হয়, যা সম্পর্কে দিয়ে গেছে। সকালে ফুল নিতে এসেছিলো, দিয়ে সজনে শাক সজনে পাতা দিয়েছে, দিয়ে ওটা সেদ্ধ করে রেখেছি। মা কেটে দিয়েছিলো, বেছে দিয়েছে। এবার আলু পোস্তও নামিয়ে নিয়েছি। তো 10টা অবধি আমার এইসব হয়েছে। এরপর ডালটা হবে আর সজনে শাকটা ভাজবো। একটুখানি সময় পেলে বেসন বড়া করবো। ডিম আছে বাড়িতে, তো ডিমটা ভাবলাম এবেলা আর করবো না, কেন ওবেলা খুব ঝামেলা হয়ে যায় রুটি দিয়ে তরকারি করা। ভাবলাম তাহলে ওবেলা ডিমটা করবো, ডিম ভাজা করবো ওবেলা। আজকে এবেলা আর করছি না। এবেলা ওই আলু পোস্ত, বেসন বড়া, সজনে শাক ভাজা আর মা একটু কাঁঠাল পাতার বড়া করবে। তো ওই দিয়ে এবারে এবেলাটা পেরিয়ে যাবে, ঠিক আছে। তো চলো এরপর ছেলে মেয়েকে একটু খেতে দিয়ে ওদের খিদে পেয়ে গেছে, বেটুরা দুষ্টু। 10টা বাজছে, আর তার সঙ্গে আমিও একটু খেয়ে নিই। আজকেও খুব সুন্দর রোদ উঠেছে জানো তো। মা রোদ দেখো মা চালটা রোদে দিয়েছে। এই পাশে চালটা হচ্ছে এই যে সামনের চালটা, ওটা মা রোদে দিয়েছে। আর এই পাশে এই যে চালটা দেখতে পাচ্ছ দূরে আছে, ওটা সামনের বাড়ি কাকিমা দিয়ে গেছে। ভাত দেখবি বেটু, ভাত দেখ। হ্যাঁ, আর এই সময় ধরিয়ে দেবো। দুষ্টু ভাত দেখবি। ঘিটা একটু করিস না, আগে দিয়ে নে। ঘিটা নিয়ে নে, দেখ, ঠিক আছে। আর নুন আমি ভাতেই আজকে দিয়ে দিয়েছি। আমি না বাবা কাঁচা নুনটা খাবো না। প্রেসারে যা সব শুনছি, একটু ঘি পড়ে উঠিনি ভালো জায়গা। আলু ভাতের আজকে কড়াইটাতে কালকে মা দিয়েছিস কোন থালাটাতে নিয়ে নিলাম, চাচুর থালা। ওটা তো আমিই নিয়েছি, ভুলে বললাম, ভেবেছিলাম এই থালাটাতে নেবো। হ্যাঁ, আগে ইয়েটা টেস্ট করে দেখ নুনটা। সার্কেলটা, লাইন এন্ড অ্যাঙ্গেল আর ওইটা দিয়ে মেখে দেবো।
এই যে বন্ধুরা, মা এখন রোজ সেই মুড়ির চাল ধুচ্ছে, তোমাদেরকে তো বলেছিলাম। তো ওই মা ধুয়েছে আবার, দিয়ে বললো যে একটু চালটা রোদে নামিয়ে দাও। ওই ধোয়া চালটাই মাই কাপড়টা মেলে রেখেছিল, চাদরটা আমি জাস্ট একটু নামিয়ে দিয়ে মেলে দিচ্ছি। এখনই দাদা যে মাকে বলল যে মা তুমি কি এই পুজোর জন্য মুড়ির চাল ধুচ্ছ? মা বলল হ্যাঁ। বলছে এখন অনেক দেরি যে গো। তো মা বলছে না রে, এখন রোদ দিচ্ছে, তাই কবে আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। ঘড়ির কাঁটা এখন 1:47। বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে, আমি আবার রান্নাঘর ঢুকে পড়েছি। এতক্ষণ করলাম হচ্ছে স্নান টান করে, আর কালকে বেটুর অঙ্ক পরীক্ষা, একটুখানি অঙ্ক দিয়ে রেখেছি ওকে, ওই জন্য আর ভিডিওটা একদমই করতে পারিনি। সকালে সে একটুখানি ভিডিওটা করে আর তারপরে স্নান টান করে সে অঙ্ক নিয়েই বসে গেছিলাম, ওকে একটু এখানে অঙ্ক করে দিয়েছি, কাল যেহেতু অঙ্ক পরীক্ষা। কেন আমি আর সময় পাবো না, সে রাত্রেবেলা আমাকে একা রুটি করতে হবে, তবে ওই জন্য ভাবলাম যে একটুখানি দিয়ে রাখি, ওখানে অঙ্কটাই করছে। তো এর মধ্যে উঠে এলাম, আবার এসে নিয়ে একটু বাবাকে কাঁথাল বাদা বড়া ভেজে খেতে দিয়েছিলাম, বাবা এখন খাচ্ছে, আরও একটুখানি ভাজবো, মানে এটা গরম গরমই খেতে হবে। কর্তা মশাই উঠেছে স্নান করতে, তো যখন স্নান করতে উঠেছে তখন আমি এই পাশে এই বড়াগুলো চলো ভেজে নিই। আর বেটুর স্নান হয়ে গেছে, দুষ্টুরও স্নান হয়ে গেছে, মাও বসে আছে। এরপর বড়াগুলো ভেজে আর আমরা তারপরে সবাই একসঙ্গে নিয়ে নেবো, তাহলেই হয়ে গেল। তারপরে আবার একটু রেস্ট নিয়ে সে বিকেলে চা, রাত্রে রান্না সবই আছে। চলো। তো এই পাশে বাবা খাচ্ছেন, আর এই পাশে দেখো বাকি যে বড়াগুলো আছে ওগুলো আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে, একসঙ্গে সব বড়াগুলো দিয়ে দেবো জানো তো, আর মানে আলাদা করে 3-4টে করে ভাজবো না, ওই জন্য একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেখো সব বড়াগুলো একসঙ্গে দিয়ে দেবো। এটা হয়েছে মসুরির ডাল, মা ভিজিয়ে রেখেছিলো, মাই বেটে দিয়েছে, আমি জাস্ট ভাজছি। মসুরির ডাল বাটা, তারপরে আদা আর কাঁঠাল পাতা সব একসঙ্গে মিক্স করে, আর কাঁচা লঙ্কা, এগুলো মিক্স করে বাটা হয়েছে, আমি একটুখানি নুন দিয়ে আর ভেজে নিচ্ছি। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে, আর শরীরের পক্ষেও খুব ভালো, মানে জ্বর সর্দি কাশি, জ্বর না সর্দি কাশি গায়ে ব্যথা যেন খুবই উপকার। তো বড়াগুলোর থেকেও তুমি যেটা ঝোল খাবে তো এটা আরও বেশি উপকার সর্দি কাশির জন্য। তো আজকে আমাদের যেহেতু সবজি একটুখানি সেরকম ছিল না, ওই জন্য মা বললো তাহলে এই বড়াটাই হোক, আর সবাই পছন্দও করে আমাদের বাড়িতে এই বড়াটা। বেটুকে যে অঙ্কগুলো দিয়েছিলাম করতে, ওই যে করেছে, দিয়ে করে নিয়ে অনেক খাওয়া তো আগের থেকেই বসেছিল, তারপরে খাওয়া দাওয়া করে আর বলছে যে মা আমি থকে গেছি, অনেক অঙ্ক দিয়েছিলাম ঠিক কথায়, দিয়ে বলছে মা থকে গেছে, আমি একটু রেস্ট করে আসছি, মানে মাইন্ড ফ্রেশ করতে যাচ্ছে, মাইন্ডটা ফ্রেশ করে আসছি, অনেকক্ষণ ধরে অঙ্ক করলাম, আমি ঠিক একটু পরে আবার চলে আসবো, দিয়ে যে অঙ্কগুলো বাকি আছে ওগুলো করে দেবো। আমি বললাম ঠিক আছে, যা একটু মাইন্ড ফ্রেশও দরকার, দিয়ে ছেড়ে গেছে। এরপর এইগুলো আমি একটুখানি চেক করে দেবো, বলে তুমি চেক করে রাখবে, আমি আবার এসে করে দেবো। আমি এখন বসে চেক করবো, আজকে সারা দুপুর ঘুমোইনি, ওই করছি, ও এখানে অঙ্ক করছে, আমি এখানে ফোন নিয়ে বসেছিলাম, যদি কোনো অসুবিধে হচ্ছে আবার ওকে উঠে দেখাতে হচ্ছে, তারপরে অ্যান্সার মিলাচ্ছি, কোশ্চেনও ঠিকঠাক করেছি কিনা। 4টা বেজে গেছে, আর 4:30টার মধ্যে উঠে চা করবো। চলো এগুলো একটুখানি দেখে নিই ঠিকঠাক করেছে কিনা। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, দেখছো কত জোরে বৃষ্টি হচ্ছে, তেমনি হাওয়া দিচ্ছে। ঘড়ির কাঁটা এখন 5:20। ভেবেছিলাম 4:30টায় উঠবো, উঠে চা করবো, একটুখানি চোখ লেগে গেল, উঠতে আর পারলাম না। তারপরে হঠাৎ করে যখন বেটু এসে বলছে, মানে ও এসে গেছিলো, এসে অঙ্ক করছিলো, তারপরে হঠাৎ করে বেটু বলছে মা একটু ওঠো দেখো এটা অসুবিধে হচ্ছে, তখন আমি চোখটা খুলেছি, দিয়ে দেখছি যে 5:20 উঠে গেছি তো হপড় করে, জানো তো। ভেবেছিলাম 4:30টায় উঠে চাটা করবো, আটা মাখবো, রুটিগুলো করে রেখে নেবো, আর হলো না। এরপর চা বসিয়ে দিয়েছি, চা করব, দিয়ে চা দেবো সবাইকে, আর একটুখানি নিজেও চা খাবো, চা খেয়ে তারপর আটা মেখে আর সন্ধে দিয়ে সেই রুটিগুলো করতে হবে, মানে রুটিগুলো করতে করতে সে 7:30 মনে হয় বেজেই যাবে। এখন 6:30টাতেই সন্ধে হচ্ছে, বলো বন্ধুরা। আগে যেমন 7টা বেজে তো সন্ধে হতো, এখন দেখছি একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে, 6:30টাতে সন্ধে হচ্ছে। 6:30টার সময় যদি আমি সন্ধে বাতি দিয়ে দিই, তাহলে মোটামুটি যদি রুটি 7টা থেকে আরম্ভ করি তো 7:30টার মধ্যে আশা করি হয়ে যাবে, ওই 7:30টাই বাজবে হয়তো। তারপরে একটু বসবো ছেলের কাছে। এই পরীক্ষা থাকলে না মানে প্রচুর মাথা টেনশান, বুঝলে।
যে কী হবে ছেলেদের পরীক্ষা, মানে ছেলেমেয়ের পরীক্ষা থাকলে খুব টেনশন হয়। টেস্ট যখন পরীক্ষাগুলো চলে অত আমার টেনশন হয় না, যখন 10 নম্বর 20 নম্বর পরীক্ষাগুলো চলে অত টেনশন হয় না, কিন্তু এটা মানে 18 মার্কসের পরীক্ষাগুলো আরম্ভ হয়ে গেলে একটু টেনশনটা বেশি। দেখছো কী অবস্থা, আর একটু যদি শুয়েছি আমার চোখটা যদি একটু লেগেছে, আর না লাগলেও জ্বালা, যখন যদি একটু শুই না দুপুরে পুরো মাথাটা ভারী হয়ে থাকে, জানো তো, এমন বাজে অভ্যাস আমার। মানে একটুখানি 5-10 মিনিট শুতেই হবে, না শুলেই তখন ব্যাস পুরো সন্ধ্যে থেকে মাথা ভারী হয়ে যাবে, ঘুম পাবে, যেমন কি না একটা সকাল থেকে বড় কাজ করে আছি, মানে এমন শরীরটা লাগবে। 5 মিনিট চোখটা বন্ধ করলাম তো এই অবস্থা। চলো ঝটপট করে চাটা করে মা বাবাকে চাটা দিয়ে নিই, নিজেও একটু চাটা খাই, তারপরে আটা মাখবো, রুটি আর ডিম ভাজা, আর কিচ্ছু করবো না, ওই আজকে করবো। চলো যে এগুলো ভালো, আর পকোড়াগুলো বাজে। ওদের মুঠো মাথা খারাপ করে দেবে, বিস্কুট পাইনি আজকে। এই যে আটা মেখে নিচ্ছি, আর আটা মেখে এরপর রুটিটা করে নেবো। আমি না সন্ধ্যে দেওয়ার পর রুটি করছিলাম, কিন্তু দুষ্টু বললো যে চাচি এখন সময় আছে, দেখো তোমার কি রুটিগুলো মনে হয় হয়ে যাবে, এখন সন্ধ্যে হতে একটু সময় লাগবে। আমি ভাবলাম যে ঠিকই, দেখি একটু করে, যদি না হয় তখন যতগুলো হবে ছেড়ে দিয়ে আবার সন্ধ্যেটা দিয়ে বসবো। দিয়ে দেখলাম না, এর মধ্যে আমার সব রুটিগুলোই কিন্তু হয়ে গিয়েছিলো, রুটি করার পর কিন্তু আমি সন্ধ্যে দিয়েছি। আর দেখো 2 ভাই বোনে আবার রান্নাঘর ঢুকে গেছে, ওরা আজকে হোয়াইট সস পাস্তা করছে। তো আমি বললাম যে ঠিক আছে ওই পাশটাই করে না, আমি এই পাশে রুটি করছি। হোয়াইট সস পাস্তা ওরা আজকে খাবে, ইউটিউবের রেসিপি দেখে নিয়েছে, ইউটিউবের রেসিপি দেখেই ওরা 2 ভাই বোনে হোয়াইট সস পাস্তা করছে। ঘড়ি কাটা এখন 9:15 ঘরে। আমি বেটুকে একটুখানি বসিয়ে দিয়ে মাকে বলে গেছিলাম যে মা তুমি একটু পাপাকে খেতে দিয়ে দিও, আমি দেবকে পড়াতে যাচ্ছি। তো মা বললো ঠিক আছে আমি দিয়ে দেবো। যখন নামি তখন দেখলাম বাবার খাওয়াও হয়ে গেছে, তবে এরপর ডিমগুলো ভেজে সবাইকে একে একে খেতে দিতে হবে। তবে দিদিভাই বৃষ্টি আর দাদা ওরা, যেহেতু দিদিভাই বৃষ্টি আসছে তো দাদা ওদেরকে আনতে গেছে স্টেশনে, তবে একটু ট্রেন লেট, ওদের আসতে অনেকটাই দেরি হবে। এর মধ্যে কিন্তু বেটুর আর দুষ্টুর খুব খিদে পেয়ে গেছে, আর আমারও সত্যিকারেরই খিদে পেয়ে গেছে। তো প্রথমে কর্তামশাইকে একটা ডিম ভেজে দিই, তারপর বেটু দুষ্টু আমার আর মায়ের আমাদেরগুলো ভেজে নেবো। আর আমি ডিম ভাজতে গেলে কী করবো, তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করি, তো ধুয়ে নিয়ে তখনই নুন মাখিয়ে রেখে দিই পেঁয়াজ কুচিটাতে লঙ্কা কুচিটাতে, তাহলে ডিমটাতে আলাদা করে নুন দিতে হয় না, নইলে ওই 50 বার হাত ধুয়ে নুন দাও তেল দাও এইসব করতে হয়। তো ওই জন্য আমি এটা নিয়ম, মানে এটা আমার সুবিধে হয়। চলো এই কটা ডিম ভাজবো, দাদা আর বৃষ্টি আর দিদি ভাইটা এখন ভাজবো না, ওরা যদি এসে ভাজে তো ভালোই, নইলে আমি তখন পরে ওদেরটা ভেজে দেবো। মানে জিজ্ঞেস করে নেবো যে কী করবে, যদি বলে যে হ্যাঁ ভেজে রেখে দাও তাহলে ভেজে রেখে দেবো, আর যদি বলে যে না এখন ভাজার দরকার নেই তখন রেখে দেবো, ভাজবো না, কারণ ডিম ভাজাটা একটু গরম গরমই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, বাঁচে থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে।